সাহিত্য কি পারে একটা মহৎ জীবনের পথ দেখাতে? মানে লেখালেখি দিয়ে কি জীবনকে আরও সুন্দর করে তোলা যায়? আজকের আলোচনাটা এমন একজন মানুষকে নিয়ে যিনি বিশ্বাস করতেন, হ্যাঁ পারে, আর শুধু বিশ্বাসই করেননি, নিজের জীবন দিয়ে সেটা দেখিয়েও গিয়েছেন। তার নাম মোহাম্মদ লুৎফুর রহমান। কিন্তু আসল প্রশ্নটা তো এটাই, তাই না? মানে শুধু কলম চালিয়েই কি একটা মহৎ জীবন পাওয়া যায়? শুনলে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু ঠিক এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই একজন মানুষ তার গোটা জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলেন। তো চলুন প্রথমে পরিচয়টা সেরে নেওয়া যাক। কে ছিলেন এই মোহাম্মদ লুৎফুর রহমান? তার জীবনটা কিন্তু বেশ বৈচিত্র্যময় ছিল। ১৮৮৯ সালে মাগুরা জেলায় তার জন্ম। শুরুতে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে, কিন্তু পরে তিনি হয়ে ওঠেন একজন হোমিওপ্যাথি ডাক্তার। আর মজার ব্যাপার হলো, এই ডাক্তার পরিচয়টাই তার জীবনে অনেক বড় হয়ে দাঁড়ায়। ১৯৩৬ সালে তিনি মারা যান। হ্যাঁ, ঠিক তাই। লেখক হিসেবে তিনি পরিচিতি পেলেও মানুষ তাকে এক ডাকে চিনত ডাক্তার লুৎফুর রহমান হিসেবে। আর দেখুন, তার এই ডাক্তার পরিচয়টি কিন্তু তাকে ঠেলে দিয়েছিল সমাজসেবার দিকে। মানে মানুষের সেবা করার ইম্পালসটা ওখান থেকেই এসেছিল। আর এখান থেকেই বলা যেতে পারে তার জীবনের আসল অধ্যায়টা শুরু হয়। কারণ তিনি শুধু ব্যক্তি মানুষের রোগ সারিয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি চেয়েছিলেন গোটা সমাজের অসুখ সারাতে। ব্যাপারটা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো। একদিকে যেমন তিনি ডাক্তার, মানুষের শরীর সুস্থ করছেন, তেমনি অন্যদিকে তিনি একজন সমাজ সংস্কারক, সমাজের শরীরটাকে ভেতর থেকে সারিয়ে তোলার চেষ্টা করছেন। তার এই সমাজ সংস্কারের কাজের একটা চমৎকার উদাহরণ দেই। তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, নাম নারীতীর্থ। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল একটাই, নারী সমাজের উন্নতি। কিন্তু তিনি শুধু একটা সেবা প্রতিষ্ঠান খুলেই থেমে যাননি। তিনি জানতেন আসল পরিবর্তনটা আনতে হবে মানুষের চিন্তায়। আর সেই লক্ষ্যেই তিনি বের করলেন একটা পত্রিকা, নাম দিলেন নারী শক্তি। এই পত্রিকার কাজই ছিল নারী জাগরণের কথা বলা, তাদের অধিকার আর সম্মানের কথা সবার কাছে পৌঁছে দেওয়া। তো একদিকে যেমন তার সমাজসেবা, তেমনি অন্যদিকে তার কলমটাও ছিল সমান শক্তিশালী। আর তার লেখার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে তার মূল দর্শনটা। চলুন এবার একটু সেই জগতে ঢোকা যাক। তার লেখার সবচেয়ে বড় গুণ কি ছিল জানেন? একদম সহজ ভাষা, যে কেউ পড়ে বুঝতে পারত, কিন্তু কথাগুলো ছিল অনেক গভীর, ভাবগম্ভীর। তার লেখা ছিল যুক্তিনির্ভর, চিন্তাশীল, আর ঘুরে ফিরে কয়েকটা বিষয় নিয়েই তিনি লিখতেন, যেমন মানবিকতা, আত্মসম্মান আর মর্যাদাবোধ। এইগুলোই ছিল তার লেখার মূল সুর। তার কিছু বিখ্যাত বইয়ের নামগুলো একবার দেখুন তো: উন্নত জীবন, মহৎ জীবন, উচ্চ জীবন, সত্য জীবন। কিছু খেয়াল করছেন? নামগুলো শুনলেই কিন্তু বোঝা যায় তিনি কি বলতে চেয়েছেন। তার সব লেখার মূল কথাই ছিল একটাই, কিভাবে একটা ভালো, একটা অর্থপূর্ণ জীবন যাপন করা যায়। আচ্ছা, আমরা তো তাকে মূলত চিনি তার প্রবন্ধগুলোর জন্য, তাই না? কিন্তু তিনি কিন্তু শুধু প্রবন্ধই লেখেননি। তার কলম থেকে বেরিয়েছে কবিতা, উপন্যাস, এমনকি ছোটদের জন্যও লিখেছেন তিনি। মোহাম্মদ লুৎফর রহমান তো আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তিনি যা রেখে গেছেন, তার যে দর্শন, সেটা কিন্তু আজও আমাদের ভাবায়। তাহলে প্রশ্ন হলো, তার আসল উত্তরাধিকারটা কি? এই যে কথাটা দেখছেন, এটাই হয়তো তার সারা জীবনের কাজের সবচেয়ে সেরা সারমর্ম। তার জীবনের একটাই মিশন ছিল, সাহিত্যের মাধ্যমে মানুষের মনে ভালো চিন্তার জন্ম দেওয়া, যাতে সবাই একটা সুন্দর, একটা মহৎ জীবন যাপন করতে পারে। আর এই জায়গাতেই আমরা আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন রেখে। আজকের এই যে এত দ্রুত গতির, এত জটিল একটা দুনিয়া, এখানে ডক্টর লুৎফুর রহমানের দেখানো এই মহৎ জীবনের ধারণাটা কি আদৌ প্রাসঙ্গিক? এর কি কোনো প্রয়োজন আছে? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।